প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। সকলে আশা করি ভালো আছো। আজকের আলোচনায় যেটা দেখতে পাচ্ছ টেন স্কোয়ার থিটা মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি টেন থিটা প্লাস রুট থ্রি ইকুয়াল জিরো থিটার সূক্ষ্মকোণ, এইটা হচ্ছে বইয়ের ২৬ নম্বর প্রশ্ন ৯.২ এর খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি চেষ্টা করবো এই প্রশ্নের উপর কমপক্ষে 15 থেকে 20টা প্রশ্ন দেওয়ার জন্য। সবাই আশা করি ভিডিওটা দেখবে মনোযোগ দিয়ে, আর একটা সমাধান শিখলে সবগুলো সমাধান তুমি করতে পারবে বলে আমি বিশ্বাস করি। তাহলে দেখো আমি কিভাবে লিখি, দেওয়া আছে দিয়ে উল্লেখ করতেছি। দেওয়া আছে টেন স্কোয়ার থিটা মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি ইন্টু টেন থিটা প্লাস রুট থ্রি ইকুয়াল জিরো। আমরা দেখতে পাচ্ছি একটা পদ, দুইটা পদ, তিনটা পদ, পাওয়ার 2 দেখতে পাচ্ছ। তার মানে কি, যদি 2 দেখো মিডল টার্ম ফ্যাক্টরের কথা চিন্তা করো দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে, তখন তুমি 4টা পদ বানাও। এখানে অলরেডি কয়টা পদ আছে? 3টা পদ আছে। সমাধানের অঙ্কে একটা টেকনিক মনে রাখো, সমাধানের অঙ্কে চেষ্টা করবে 3টা পদ থাকলে 4টা পদ বানাইতে। 4টা পদে যদি কাজ না হয় 6টা পদ বানাইতে হবে। কয়টা? তাহলে টেকনিক অনুসারে 4টা পদ বানাইতে হবে, তাতে কাজ না হলে 6টা পদ বানাইতে হবে, তাতে কাজ না হলে 9টা পদ বানাইতে হবে সমাধানের জন্য। এই কৌশলটা মনে রাখবা। তাহলে এখানে আছে পদ 1টা, 2টা, 3টা। আমি 4টা বানাইতে পারি কিনা দেখি। আমি দেখতে পাচ্ছি অলরেডি এটার ভিতরে 2 জন আছে, 10টা গুণ আকারে আছে। এখানে 2টা বিষয় খেয়াল করো। একটা হচ্ছে ব্র্যাকেট উঠে দিলে মাইনাস দিয়ে গুণ হয়ে যাবে, চিহ্ন পরিবর্তন হবে। 10 দিয়ে এটার সাথেও গুণ বোঝাচ্ছে, আবার এটার সাথেও গুণ বোঝাচ্ছে। তাহলে একসাথে 2টা গুণ হচ্ছে। দেখো কেমনে করতেছি, 1 দিয়ে 10 কে গুণ করলে এই 10 থিটা। এই ব্র্যাকেটটা সরানোর কারণে এই 1 তো 10 হয়ে গেছে, ব্র্যাকেটটা সরানোর কারণে এই মাইনাসটা এই প্লাসটাকে মাইনাস করে দিবে। এটা একটু ইম্পর্টেন্ট। অনেকে এই জায়গায় ভুল করে, প্লাস লিখে রাখে, এটাই লিখে দেয়। ব্র্যাকেটের আগে মাইনাস থাকলে চিহ্ন পরিবর্তন হয়। আর 10 দিয়ে রুট 3 কে গুণ করলে এই যে রুট 3 10 থিটা। আমার মনে হয় তোমরা এটা ক্লিয়ার বুঝে গেছো কি করতে হবে। প্লাস 3, এই যে প্লাস রুট 3, প্লাস রুট 3 জায়গায় আছে। খেয়াল করে দেখো পদ 1, 2, 3, 4টা পদ হয়ে গেছে। আমাদের যে কৌশলটা ছিল এই 4টা পদে, সেটা গেছে, আর এগুলোর দরকার নাই। 4টা পদ হয়েছে, তাই আমরা 2টা দল বানাইতে পারবো। দেখো প্রথম দিকে খেয়াল করে 2 জনের মধ্যে কোনো মিল আছে কিনা দেখো। 10, এখানেও 10, এখানে 2 জন গুণাকারে আছে, এখানে 1 জন। তাহলে এই 2 জনের মধ্যে 1 জন কমন নিতে পারতেছি। এই যে 10 থিটা কমন নিলাম। তাহলে এখানে 10 থিটা কমন না মানে 10 স্কোয়ারকে 10 থিটা দিয়ে ভাগ করে দেওয়া। তার মানে কয়টা 10 থিটা থাকতেছে? একটা 10 থিটা থাকতেছে। মাইনাস মাইনাস 10 থিটা কমন চলে গেলে কিছুই থাকে না, সেই হিসাবে 1 থাকবে। কেন? 0 লেখার কোনো সুযোগ নাই। গুণ করো, আবার আগের লাইন 10 গুণ করলে 10 স্কোয়ার হয়, 10 থিটার সাথে 1 গুণ করলে 10 থিটা হয়। তার মানে কমন কমপ্লিট। এই 2 জনের মধ্যে শুধুমাত্র রুট 3 মিল আছে। সিরিয়াল অনুসারে এইটার পরে সিরিয়াল অনুসারে এই মাইনাস, এই যে মাইনাস। এই 2 জনের মধ্যে শুধু রুট 3 কমন, এই যে রুট 3 কমন। রুট 3 কমন, এই যে ব্র্যাকেট দিব। কমন নেওয়ার পরে ব্র্যাকেট দিতে হয়, এই যে ব্র্যাকেট দিলাম। রুট 3 দিয়ে যদি এটাকে ভাগ করো শুধু 10 থিটা থাকে, এই যে 10 থিটা। আমার মনে হয় এটুকু তোমরা বুঝে গেছো। গুণ করলে আবার রুট 3 10 থিটা হয়ে যায়। মাইনাস কমন নেওয়ার কারণে এই প্লাসটা, এই যে এই প্লাসটা, এই মাইনাস কমন নেওয়ার কারণে ব্র্যাকেট তৈরি হয়েছে, সেই কারণে এই প্লাসটা মাইনাস হয়ে যাবে। এটুকু আশা করি বুঝে গেছো। রুট 3 সেম, কমন নিলে কিছু না থাকলে 1 থাকে, ইকুয়াল 0। এই 1 কেমনে আসছে এটা বুঝছো? কমন নেওয়া মানে ভাগ করে দাও, রুট 3 কে রুট 3 দিয়ে ভাগ করো, 1 পাওয়া যাবে। গুণ করো, আগের লাইন। ক্লিয়ার হয়েছে আশা করি। 2 জন সেম হয়েছে কিনা দেখো, তার মানে তোমার কমন ঠিক আছে। এই 2 জন সেম হইলে বুঝতে হবে তোমার কমন ঠিক আছে। এবার এই 2টা দলের মধ্যে, এটা একটা দল, এটা একটা দল, এই 2টা দলের মধ্যে 10 থিটা মাইনাস 1 সেম মিল আছে, কমন নেওয়া যাবে। এই যে 10 থিটা মাইনাস 1 কমন নিলাম। কমন নিলে ব্র্যাকেট দিতে হবে, এই যে ফার্স্ট ব্র্যাকেট দিলাম। এই দলটা থেকে 10 থিটা মাইনাস 1 কমন চলে গেলে শুধুমাত্র 10 থিটা থাকে। সেটা কেমনে বেরোচ্ছে আশা করি জানো তোমরা। এটা কমন না মানে এটাকে ভাগ করে দিবে, এটা দিয়ে, এইটা দিয়ে এই পুরো দলটাকে ভাগ করো। এটা সেম বলে কাটাকাটি চলে যাবে, শুধু 10 থিটা থাকে। আমরা সহজে সাধারণত এটা বলি কমন নিছি, এটা থাকতেছে, এটা বসা দিচ্ছি। এবার বলি আর কি আমরা, মাইনাস মাইনাস এইটা কমন নিলে শুধু রুট 3 থাকে, এই যে রুট 3। অর্থাৎ এইটা দিয়ে এটাকে ভাগ করলে 10 থিটা মাইনাস 1 চলে যায়, শুধু রুট 3 থাকে, এই যে রুট 3 ইকুয়াল 0। আমার মনে হয় বুঝে গেছো। 2টা উৎপাদক এখানে বলা যায়, এটা একটা গুণ আকারে আছে। কি আকারে? গুণ আকারে, সমান সমান 0 আছে। তাহলে সেই অবস্থায় হয় অথবা লিখতে পারবে। এই যে হয় লিখলাম, 10 থিটা মাইনাস 1 ইকুয়াল 0, অথবা 10 থিটা
মাইনাস রুট থ্রি ইকুয়াল 0। এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি টেন থিটা সমান এই যে মাইনাস ওয়ানটা ওদিকে গেলে পজিটিভ ওয়ান হয়। টেনের কত ডিগ্রিতে ওয়ান তোমাদের সবাই মুখস্থ আছে, যাদের মুখস্থ নাই তারা এখনই মুখস্থ করে নাও। 1045 ডিগ্রিতে তুমি ওয়ান পাবা, 45 ডিগ্রিতে তুমি ওয়ান পাবা। সুতরাং থিটার মান কত? 45 ডিগ্রি। এখানে দেখো টেন থিটা ইকুয়াল রুট থ্রি। টেনের কত ডিগ্রিতে রুট থ্রি পাবা? টেনের 60 ডিগ্রিতে তুমি রুট থ্রি পাবা। সাইড নোটে দিয়ে দিতে পারছেন 1060 ডিগ্রি সমান রুট থ্রি। এটা ছোটস্থ মুখস্থ করেন, এই কারণ লিখতে পারবা যেহেতু 1045 ডিগ্রি সমান সমান 1 লিখতে পারো। কেমন? এই জায়গায় এসে দেখো, সুতরাং টেনের আগে কিছু নাই, এই টেনের আগে কিছু নাই, টেন টেন বাদ, সুতরাং থিটার মান পাচ্ছি আমরা 60 ডিগ্রি। এইখানে দেখো 45 ডিগ্রি পাইছি, এখানে 60 ডিগ্রি পাইছি। আমাকে বলে দিচ্ছে থিটা সূক্ষ্ম কোণ, তার মানে থিটার মানটা 0 থেকে বড় হবে, 90 থেকে ছোট হবে। এই দুইটাই মানে সেখানে অবস্থান করতেছে। সেই হিসাবে সুতরাং নির্ণয় সমাধান হিসাবে আমরা পাচ্ছি থিটা ইকুয়াল 45 ডিগ্রি অথবা 60 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের আনসার। আমার মনে হয় তোমরা এটা ক্লিয়ার বুঝে গেছো। আমি এটার মতো করে আরো কিছু প্রশ্ন তোমাদেরকে দিচ্ছি, তোমরা নোট করো, বাসায় প্র্যাকটিস করো, না পারলে আমাকে জানাবে, আমি চেষ্টা করবো সমাধান করে দেওয়ার জন্য। তাহলে খাতা খুলো, লেখা শুরু করো, দেখি কয়টা লিখতে পারো। অনুরূপভাবে সমাধান করো। 1 নাম্বার প্রশ্ন, টেন থিটা দিয়ে দিই। টেন থিটা, টেন স্কোয়ার থিটা মাইনাস 1 প্লাস 1 বাই রুট থ্রি ইন্টু টেন থিটা প্লাস 1 বাই রুট থ্রি ইকুয়াল 0 যখন থিটা সূক্ষ্ম কোণ। 2 নাম্বার, cot স্কোয়ার থিটা মাইনাস 1 প্লাস 1 বাই রুট থ্রি cot থিটা প্লাস 1 বাই রুট থ্রি ইকুয়াল 0। 3 নাম্বার প্রশ্ন, cot স্কোয়ার থিটা মাইনাস রুট থ্রি প্লাস 1 cot থিটা প্লাস রুট থ্রি ইকুয়াল 0। 4 নাম্বার হিসাবে লেখো 4 সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 প্লাস 2 রুট থ্রি সাইন থিটা প্লাস রুট থ্রি ইকুয়াল 0। সেম ভাবে করবে। কেমন? 4 সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 প্লাস 2 রুট 2 যদি দিই তাও সেম রেজাল্ট আসবে, সেম মানে সমাধান বের করতে পারবে। আমি এটা বুঝাচ্ছি। 6 নাম্বারে নিতে পারো sec স্কোয়ার থিটা মাইনাস 1 প্লাস রুট 2 দি রুট 2 sec থিটা প্লাস রুট 2 ইকুয়াল 0। জায়গা লাগবে, মুছে দিচ্ছি এগুলো। 7 নাম্বারে নাও cosec স্কোয়ার থিটা মাইনাস 1 প্লাস 2 বাই রুট থ্রি cosec থিটা প্লাস 2 বাই রুট থ্রি ইকুয়াল 0। 8 নাম্বার হিসেবে নিতে পারো sec স্কোয়ার থিটা মাইনাস 1 প্লাস 2 বাই রুট থ্রি sec থিটা প্লাস 2 বাই রুট থ্রি ইকুয়াল 0। 9 নাম্বারে এসে নিতে পারো cosec স্কোয়ার থিটা মাইনাস রুট 2 প্লাস 1 cosec থিটা প্লাস রুট 2 ইকুয়াল 0। 10 নম্বরে নিতে পারবা 4 cos স্কোয়ার থিটা প্লাস মাইনাস cosec মাইনাস 2 রুট 2 2 cos থিটা প্লাস রুট 2 ইকুয়াল 0। 11 নম্বর এসে নিতে পারবে 4 cos স্কোয়ার থিটা মাইনাস 2 রুট 3 প্লাস 2 cos থিটা প্লাস রুট 3 ইকুয়াল 0। সেম, এগুলোর একই সূক্ষ্মকোণ থিটা। এটা মুছে ফেলি। 11 নম্বর শেষ। 12 নম্বরে তুমি নিতে পারবে
10 এখানে 10 দেওয়া আছে। আচ্ছা, আরো নিতে পারো √3 cos থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল টু 13 নম্বরে নিতে পারো সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল 1। 14 নম্বরে নিতে পারো সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল √2। 15 নম্বরে নিতে পারো সাইন থিটা, এখানে নিতে পারো cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা ইকুয়াল, এখানে নিয়ে আসি প্লাস 5 cos থিটা মাইনাস 2 ইকুয়াল 0 নিতে পারো। কেমন? 16 নম্বরে নিতে পারো 3 সাইন স্কয়ার থিটা প্লাস, এখানে আমরা 2 দিই, 2 সাইন স্কয়ার প্লাস 3 cos থিটা ইকুয়াল 3। সেম থিটা সূক্ষ্ম কোণ, যখন থিটা সূক্ষ্ম কোণ সেম রেজাল্ট। কেমন? সেম বলতে একইভাবে বুঝাচ্ছি আমি। এখানে আরো নিতে পারো 2 cos স্কয়ার থিটা প্লাস 3 সাইন থিটা মাইনাস 3 ইকুয়াল 0। আরো নিতে পারো সাইন স্কয়ার থিটা প্লাস মাইনাস দি মাইনাস 1/1/√2 সাইন থিটা প্লাস 1/√2 ইকুয়াল 0। এখানে আরো নিতে পারবে cos স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস 1/√2 cos থিটা প্লাস 1/√2 ইকুয়াল 0 নিতে পারবে। 20 নম্বর হিসাবে নিতে পারবে, এখান থেকে আমরা আরো বানাইতে পারবো, আরো বানানো যাবে সাইন স্কয়ার থিটা মাইনাস √3/2 প্লাস 1 সাইন থিটা √3/2 ইকুয়াল 0। 21 নম্বর হিসাবে নিতে পারো cos স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস √3/2 cos থিটা প্লাস √3/2 ইকুয়াল 0। আরো অনেক প্রশ্ন তৈরি করা যাবে। আমার মনে হয় তোমরা বুঝছো বিষয়টা। এই সবগুলো প্রশ্ন আমি যেভাবে করছি সেভাবে করতে পারবে। আর এই বিগত ক্লাসগুলোতে ওই ধরনের প্রশ্নগুলো সমাধান করা হয়েছে। আরো অনেক প্রশ্ন সমাধান করব। তোমাদের দায়িত্ব হচ্ছে তোমরা মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখবে, নোট করবে, যেটা পারবে না সেটা আমাকে জানাবে, আমি চেষ্টা করব সমাধান দেওয়ার জন্য। আমার চেষ্টা থাকবে সর্বোচ্চ তোমাকে বোঝানোর জন্য, তোমারও চেষ্টা থাকতে হবে কিভাবে এই প্রশ্নগুলোর সমাধান করা যায়। আস্তে আস্তে তুমি দেখবে শিখতে পারবে। আশা করি তোমরা বুঝে গেছো। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।